আগামী 21শে ডিসেম্বর জুলাই বিপ্লব শহীদদের স্মরণে আর্মি স্টেডিয়ামে কনসার্টের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন। আগামী 21শে ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই কনসার্টের উদ্দেশ্য হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনা। আমার কথা হচ্ছে, যদি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমাদের যারা মুসলমান ভাই তারা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগের জন্য আমরা এই নতুন যে স্বাধীনতা ভাষণ কি বলে থাকি সেটা আমরা পেয়েছি। এখন আমরা যদি তাদের আত্মত্যাগের জন্য, তাদের মাগফিরাতের জন্য যদি গান বাজনা করে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে চাই, তাহলে সেই জায়গায় আল্লাহ পাক সন্তুষ্ট না হয়ে আমাদেরকে গজব দিবেন। এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না, না সেনাবাহিনী বাঁচতে পারবে, না পুলিশ বাঁচতে পারবে, না আমরা সাধারণ জনগণ বাঁচতে পারবো। আল্লাহ পাকের গজব যখন আসে তখন এই গান বাদ্য, এই অস্থিরতা, এই বেহায়াপনার উপর মানুষের যেই অত্যাচার, মানুষের যে অনাচার জুলুম, এই নিপীড়নের বিরুদ্ধেই আসে গজব। বিগত স্বৈরাচার সরকার এই গজবের পতিত হয়ে দেশ ছেড়ে পালানোর সময়ও পায় নাই। আপনারা জানেন আর্মি স্টেডিয়ামে যে কনসার্ট হবে, সেই কনসার্টে স্বাগত জানানো হয়েছে পাকিস্তানের যারা শিল্পী, পাকিস্তানের রাহাত ফাতে আলী খান, আতিক ইসলাম সহ আরো অসংখ্য শিল্পী, যাদের সম্পর্কে আমরা সবাই জানি। তারা গান বাদ্যের পাশাপাশিও তারা নাচ, হাম, কাসিদা সব বিভিন্ন রকমের আরো অনেক ইসলামিক যে সমস্ত প্রোগ্রাম আছে তারা সেগুলোতে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে থাকে। কিন্তু তাদেরকে আমরা এই জায়গায় আমাদের যে আর্মি স্টেডিয়ামে এনে তাদেরকে দিয়ে আমরা নর্তকীদের নাচ, বাদ্য, হারাম গান বাজনা, শরীয়ত বিরোধী কার্যকলাপ, মাদকদ্রব্য, প্রকাশ্যে মাদকদ্রব্য গ্রহণ সহ নানা রকম অশ্লীল অশালীন কার্যক্রম আমরা দেখতে পাই। বিগত ব্রিটিশ সরকারের আমলে বাংলাদেশে ইন্ডিয়ার তথাকথিত তারকা শাহরুখ খান সহ বিভিন্ন রকমের নর্তকী এনে যখন নাচ করিয়েছিল, তখন বাংলাদেশের যারা এমপি মন্ত্রী ছিল তারা নিচে নিচে বসে ফ্লোরে বসে প্রোগ্রাম শুনেছে এবং তাদের কিন্তু আজকে পতন হয়েছে। সুতরাং আপনারাও যদি এই ধরনের কার্যক্রমে লিপ্ত হন তাহলে আপনাদেরও পতন নিশ্চিত। আমরা চাই আর্মি স্টেডিয়ামে যে কনসার্ট হচ্ছে সেখানে অশ্লীল অশালীন বেহায়াপনা থেকে মুক্ত থাকবে এবং যথাসম্ভব ইসলামী হাম, নাচ, কাসিদা এগুলো পাঠ করে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হোক। আপনারা সাথে আরো একজন একত্রতা পোষণ করেছেন, তিনি হলো অত্র এলাকার ব্যবসায়ী জনাব আবু ইউসুফ ভাই। উনি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, মানববন্ধন দেখে উনি ওনার ইমানের চেতনা থেকে আমাদের মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং উনি কিছু কথা বলার জন্য আমাদের কাছে অনুরোধ করেছেন। তাকে আমরা সেই সুযোগ দিচ্ছি। এখন আমরা ওনার মূল্যবান কথাগুলো শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনফারেন্স অফ স্টুডেন্ট এন্ড ইউথ জেনারেশন কর্তৃক আয়োজিত আজকের এই আর্মি স্টেডিয়ামের কনসার্ট বিরোধী প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা একটি বিষয় জানি, জুলাই আগস্টের যে ঘটনা, শহীদদের রক্তের দাগ এখনো বাংলাদেশ থেকে মুছে যায়নি, শহীদদের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি, শহীদদের পিতার হৃদয়ের রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। এমন একটি সময়ে বাংলাদেশের যেখানে 2024-এর ক্যালেন্ডারের পাতা এখনো দেয়ালে দেয়ালে চলছে, সেই ক্যালেন্ডারের পাতা এখনো দেয়াল থেকে নামেনি, এমন একটি সময়ে শহীদদের পরিবারদেরকে নিয়ে শহীদদের স্মরণে কনসার্টের আয়োজনের নামে আনন্দ উল্লাস, এই একটি ওপেন বাহিয়াপনা আর কিছুই হতে পারে না। আমরা জানি বাংলাদেশের ভিতরে সর্বসাধারণের হৃদয়ে আর্মি হচ্ছে সর্বোচ্চ সম্মানীয় একটি সংগঠন। এই আর্মিরা জুলাই আগস্টের স্টুডেন্টদের সাথে একত্রতা পোষণ করেছে বলেই কিন্তু আমরা ব্রিটিশ সরকারদেরকে বিদায় করতে সক্ষম হয়েছি। আজকে আর্মিদের দায়িত্ব থাকা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আর্মি স্টেডিয়ামের আশেপাশে 3টি কবরস্থান রয়েছে, সেখানে শহীদদের স্মরণে যদি কনসার্ট আয়োজন হয়, শহীদদের স্মরণে যদি বেহায়াপনা হয়, তাহলে আমরা বলবো এটি কখনো আমাদের স্বাধীনতার পূর্ণতা হতে পারে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা যারা আজকে আমাদের আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনারা নিজের মনকে প্রশ্ন করুন। আজকের আমাদের এই উপরোক্ত বিষয়গুলো বুঝার জন্য আপনাদেরকে মুফতি হতে হবে না, আপনাদেরকে কোরআনে হাফেজ হতে হবে না, আপনাদেরকে আলেম হতে হবে না। আপনার যদি একটু সামান্যতম মন মানসিকতা থাকে, আপনার সামান্যতম বিবেক থাকে, তাহলে
আপনি বুঝতে পারবেন শহীদদের স্মরণে কিভাবে কনসার্ট হয়। সম্মানীয় উপস্থিত ভাই ও বন্ধুগণ, আমরা দেখেছি বিগত আওয়ামী ব্রিটিশ সরকারের আমলে বাংলাদেশে ইন্ডিয়ান শিল্পীরা এসেছিল। আর শাহরুখ খানের কনসার্টে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বসে কনসার্ট দেখেছিল, যেটি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। ঠিক এইখানেই এই মুহূর্তে বাংলাদেশে যখন পাকিস্তানি শিল্পীদের আনা হয়, আমরা কিছুদিন আগে একটি কনসার্ট দেখেছি, সেখানে আতিফ আসলাম পাকিস্তানি শিল্পী কিন্তু গান করেছিল ইন্ডিয়ান। আমরা কি এই বিষয়গুলো লক্ষ্য করেছি? করিনি। অথচ পাকিস্তানি শিল্পী এনে ইন্ডিয়ান গান হচ্ছে। সুতরাং আমরা আজকে বলতে চাই, আজকের এই প্রতিবাদ সমাবেশ, আজকালকের কনসার্ট বন্ধ করতে হয়তো বলবো না, আমাদের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে হয়তো বাংলাদেশের বাহিরতলা বন্ধ হবে না, কিন্তু আমরা সাধারণ মানুষের মনে একটি বিষয় তার বিশেষ স্থাপন করতে চাই, যে যেখানে শহীদ আগস্টে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেখানে শহীদদের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি, সেখানে এই ধরনের আয়োজন না করে, সেখানে বাংলাদেশের উপদেষ্টাদের মাঝে দুইজন ইয়াং জেনারেশন আছে, যাদের মুখের দিকে তাকিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। এরকম দায়িত্ববান দুইজন আন্দোলনকারী থাকা সত্ত্বেও কিভাবে শহীদদের স্মরণে কনসার্ট হয়? আজকে হয়তো না আপনারা বলতে পারেন, আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমরা কি কোনো মুফতি, আমরা কি কোনো আলেম, আমরা কি বাংলাদেশের ইসলামী তরুণ ব্যক্তিবর্গ? না, এটা বোঝার জন্য আমাদের মুফতি আলেম হতে হবে না, আমাদের সামান্য বিবেক দরকার। কনসার্ট তো অনেকই হয় বাংলাদেশে, কয়টি কনসার্ট বন্ধ হয়, কিন্তু এই কনসার্টটি হচ্ছে শহীদদের স্মরণে, এই কনসার্টটি হচ্ছে শহীদদের পরিবারদেরকে নিয়ে। এমন একটি সেন্সিটিভ ইস্যু, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে, আমরা 1971 সালের স্বাধীনতার দাগ আমাদের হৃদয় থেকে মুছে যায়নি, 24-এর দাগও মুছে যায়নি। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে শহীদদের স্মরণ যদি কনসার্ট হয়, তাহলে আমরা মনে করি এটি স্বাধীনতার নামে বাংলাদেশের জনগণকে নিয়ে, শহীদদের ভাইদেরকে নিয়ে হাস্যরসিকতা ছাড়া আর কোনো কিছুই নয়। আমরা চাই অতি বিলম্বে এই ধরনের কার্যকলাপ থেকে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী যারা আছেন, সরকারের উপদেষ্টা মন্ডলী যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় দায়িত্ববান আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ আছেন, আপনারা অতীত থেকে শিক্ষা নেন। অতীতে কিন্তু আমরা দেখেছি আসলে সরকার কি করেছিল, তার বাবার নামে কনসার্ট করতো, তার পরিবারের নামে কনসার্ট করতো, সেই গজব কিন্তু তার উপরে নাজিল হয়েছে। আমি কিন্তু এই পথ থেকে শিক্ষা নেওয়া উচিত, তার ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। সুতরাং আজকের এই মিরপুর ইস্টার চত্বরে আমরা হয়তো ক্ষুদ্র কয়েকজন মানুষ প্রতিবাদ করছি। আপনারা দেখেছেন আওয়ামী ব্রিটিশ সরকারের আমলে সামান্য কয়েকজন ছাত্র কিন্তু প্রতিবাদ করেছিল, এবং একটা সময় সেটি প্রতিবাদের দুর্গ হয়ে আওয়ামী ব্রিটিশ সরকারকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আমরা এই ধরনের ঘটনার বিরুদ্ধে, যেখানে আমরা এই ধরনের ঘটনা দেখব, শহীদদের নিয়ে উপহাস করা হবে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে উপহাস করা হবে, সেইখানে আমরা 4-5 দাঁড়িয়ে দেবো, আমরা প্রতিবাদ করবো, আমাদের বাকি রাস্তাটুকু তৈরি করে দিবে মহান আল্লাহ পাক। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের পজিশন থেকে, আপনার পরিবারের লোক, আপনার বন্ধু বান্ধব, আপনার অফিস কলিগ সবাইকে সতর্ক করুন যেন এই ধরনের ইস্যু থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো সরে আসে। সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সাথে আপনারা একত্রিত প্রকাশ করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রতিবাদ সমাবেশ দেখে উনি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে উনি চুপ থাকতে পারেন নাই। উনি প্রতিবাদ সমাবেশে এসে ওনার একত্রতা ঘোষণা করেছেন, উনি ওনার মুসলমানের পরিচয় দিয়েছেন, উনি ওনার ইমানের পরিচয় দিয়েছেন। আজকে যারা আমাদের এই প্রতিবাদ সমাবেশ দেখতে পাচ্ছেন, তারা হয়তো প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে এত কনসার্ট হয়, এত নাচ গানের আয়োজন হয়, এত চর্চা হয়, কোনো প্রতিবাদ হয় না, অথচ কেন আজকে আপনারা দাঁড়িয়েছেন? হ্যাঁ, সেটাই আমার প্রশ্ন, সেটাই আমাদের উত্তর আমরা এখন দিচ্ছি। কেননা এই কনসার্ট হচ্ছে জুলাই শহীদদের স্মরণে, যারা আত্মত্যাগ করেছেন 71 সালে, যে সমস্ত শহীদগণ বাজি রেখে জীবন চিহা করেছেন, তাদের কারণে আজকে আমরা দেশ পেয়েছি। ঠিক 24 সালে যে সমস্ত ইয়ং জেনারেশন শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। অথচ আজকে সেই শহীদদের নামে কনসার্ট করা হচ্ছে। আজকে যদি প্রতিবাদ আমরা না করি, তারা আমরা মুসলমান, আমরা ইন্তেকাল করব। আমরা যদি ইন্তেকাল করি, কালকে আমার ছেলে, আপনার ছেলে আমাদের মৃত্যুর পরে 4 দিন না করে আমাদের নামে গান বাজনা আয়োজন করবে, আমাদের নামে
নজরুল গীতা আয়োজন করবে, আমরা মৃত্যুর পরে নজরুল সঙ্গীত আয়োজন করবে। এটা কি মুসলমানদের সংস্কৃতি? এটা কি মুসলমানদের রীতিনীতি? এটাই আজকে আমার প্রশ্ন এই সমাবেশের সকলের কাছে, যারা শুনতে পাচ্ছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সবার কাছে আজকে এটাই প্রশ্ন, কেন আমরা প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়েছি। আমরা প্রতিবাদ সমাবেশে দাঁড়ানোর মূল উদ্দেশ্য এটাই যে জুলাই শহীদদের যারা শহীদ হয়েছে তাদের নামে এই কনসার্ট আয়োজন করে হাসি ঠাট্টা করা যাবে না। তারা অত্যন্ত শহীদ ব্যক্তি, তারা সম্মানিত ব্যক্তি। যেরকম প্রতিবাদ করেছিলেন শহীদের কত শহীদ আবু সাইদ বর্মার বাবা, তিনি মুক্তি পাওয়াতে দেননি। তিনি বলেছেন মূর্তি ইসলামে হারাম, আমার সন্তানের নামে রংপুরে কোনো মুক্তি করা যায় না। প্রয়োজন হলে আমার সন্তানের নামে মাদ্রাসা করুন, মসজিদ করুন, তার নামে কোরআন মাহফিল করুন। ঠিক একইভাবে আমরা আজকে বলতেছি যারা জুলাই মাসে শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা দরকার হলে ইসলামিক গজল আয়োজন করুন, কোরআন মাহফিল করুন এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করুন। কিন্তু শহীদদের নাম দিয়ে আপনারা কনসার্ট করবেন, শহীদদের নাম দিয়ে ছেলে মেয়ে একাকার হবে, শহীদদের নাম দিয়ে মাদকতা ছাড়িয়ে দেবেন, শহীদদের নাম দিয়ে অশ্লীলতা ভাড়া দিবেন। এই প্রতিবাদ কারণে আজকে এই জেনারেশন আজকে জেগে উঠেছে। আজকে যদি আপনারা বন্ধ না করেন তাহলে হয়তো এই অভ্যুত্থান ছড়িয়ে যাবে সারা দেশে, সারা বিশ্বে। যারা আমাদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন, যারা বক্তব্য দিয়েছেন, যারা একত্রতা ঘোষণা করেছেন, সকলের প্রতি রইল আজকে কনসার্ট স্কুলের ইতিহাসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। যারা সাংবাদিক ভাই রয়েছেন আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। যারা শ্রমজীবী ভাই রয়েছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যারা সহযোগিতা করেছেন আপনাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাদের সংবাদ প্রচার করে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। এই বলে আজকের এই প্রতিবাদ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।